আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে ভিডিওর থাম্বনেলের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে মুরগির পিছন দিকটা ক্ষত কেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টা ম্যাক্সিমাম খামারিদের জন্য হয়। যারা পুরাতন আছেন তাদের তো এই জিনিসটা কোনো ম্যাটারই না, কারণ তারা সব কিছু জানেন বুঝেন, তারা এটা খুব ইজিলিভাবে সলভ করতে পারেন। আর যারা আমার মতো নতুন খামারি, তারা দেখা যায় কি বিভিন্ন মানুষের পরামর্শ নেন, বিভিন্ন ডাক্তারের সাথে পরামর্শ নেন, বিভিন্ন ডাক্তার বিভিন্ন ওষুধ দেয়। এক কথায় ডাক্তারের কাছে গেলে তো প্রচুর টাকার খরচ, আর সেই খরচ বহন করার পরও দেখা যায় কি মুরগ সুস্থ হয় না। তো তার জন্য আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই সমস্যাটার সলভ কি, অল্প টাকায় কিংবা বিনা টাকায় কীরকমভাবে আপনি এটা চিকিৎসা করবেন, সেটা আজকে এই ভিডিওর মধ্যে উল্লেখ করার চেষ্টা করব, যাতে করে আমার মতো খামারি যারা আছেন নতুন, যারা নতুন উদ্যোক্তা, তারা যাতে কিছুটা হলেও আমার এই ভিডিও দেখে শিখতে পারেন। আর যদি আপনি এই বিষয়টা নিয়ে ডাক্তারের কাছে যেতেন তাহলে অবশ্যই আপনাকে প্রচুর টাকার ওষুধ দিয়ে দিত, কিন্তু কাজের কাম কিছুই হইতো না। তো সেটার জন্য আমি এই ভিডিওটা করছি। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র উপকারে আসে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখন এখানে অনেকগুলো মুরগ আছে, আমার 3টা মুরগ এই অবস্থা হয়েছে। এই অবস্থাটা হয় কেন, আমি আগে তো মুরগটা আপনাদেরকে দেখাই, তারপর আমি আপনাদেরকে বলি কিসের জন্য এটা হয়। তো এই যে দেখতে পারতেছেন, অনেকক্ষণ চেষ্টা করার পর মুরগটাকে ধরতে পারছি। এইগুলা মুরগ দেশি মুরগের মতো প্রচুর চালাক, তো যার কারণে ধরতে অনেক সমস্যা হয়। এই যে মুরগটা দেখতে পারতেছেন, এখানে কিন্তু ক্ষত হয়ে গেছে। আমি আপনাদেরকে বাইরে নিয়ে দেখানোর চেষ্টা করতাম, বাট বাইরে নিলে এই মুরগগুলার যদি আবার বায়ু প্রবলেম হয়, ওইটার জন্য বাইরে নিব না, এখান থেকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু কত হয়ে গেছে। আর এখানে হালকা হলুদের দাগ দেখা যেতে, হলুদ কালার, ওইটা আমরা দিয়েছিলাম চিকিৎসা স্বরূপভাবে। এতদিন আমি আপনাদেরকে এটার বিষয়ে কিছু বলি নাই, কারণ আমি আগে প্র্যাকটিক্যালি ভাবে সলভ করার চেষ্টা করছি। যদি দেখতাম যে সলভ হয় নাই, তাহলে আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতাম না। যেহেতু আমি প্র্যাকটিক্যালি চেষ্টা করছি, চেষ্টা করার পর সাকসেস হয়েছে, তারপর আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি, যাতে করে আপনারাও বিভিন্ন মানুষের পরামর্শে, বিভিন্ন ওষুধ বাকর কিংবা ডাক্তারের পরামর্শে বিভিন্ন ওষুধ বাকর না কিনে আমার মতো প্রাকৃতিক উপায়ে এটা সলভ করতে পারেন। তো এই যে দেখতে পারতেছেন, এখানে এই ক্ষতটা কেন হয়েছে, সবচেয়ে বড় প্রশ্ন হইলো এটা কেন হয়েছে। এটা কি কোনো ইঁদুরে, বিলাইয়ে কিংবা টলা ইত্যাদি ইত্যাদি প্রাণী কি এটার প্রতি অ্যাটাক করছে, নাকি অন্য কিছু? আর এই যে আমাদের হামারটা দেখতে পারতেছেন, মাশাল্লাহ চতুর্দিক কিন্তু দেওয়াল দিয়ে বেটন করা। এখানে হামারের ভিতরে বিড়াল, কুকুর, টলা, শিয়াল ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। তো এটা হলো কিভাবে? এটা হলো একটাই কারণ, এই মুরগগুলা যে দেখতে পারতেছেন, এই মুরগগুলা প্রচুর ইদানিং প্রচুর টুকরাটুকরি করতেছে। এই টুকরাটুকরি করার 2টা কারণ হতে পারে। 1, ভিটামিনের অভাবে অনেক সময় টুকরাটুকরি করে। 2, আপনার কৃমি রোগ হলে টুকরাটুকরি করতে পারে। আর আরেকটা উপায় আছে, যেটা কি ডিম পাড়ার সময় মুরগা যখন মুরগির সাথে মিলিত হয়, তখন যখন বাঁধে, তখন এই সমস্যা হতে পারে। আর মুরগা যখন মুরগিগুলোকে বাঁধে, তখন এত বড় সমস্যা হওয়ার কোনো মানেই দেখি না, এত বড় সমস্যা হওয়ার কোনো কারণই দেখতে পারি না। আর বাঁধ দেওয়ার সময় আপনারা যতটুকু জানেন, আমিও যতটুকু জানি, হালকা টুকর দেয়, বাট এতটুকু হওয়ার মতো কোনো বিষয় আমি দেখি না। তো ওইটা মেবি আমি ভাবছিলাম যে ভিটামিনের কারণে। তো আমি তো রেগুলারলি ভিটামিন খাওয়াই, তো ওইটার জন্য আমি বুঝতে পারছি যে ভিটামিন থেকে তো এই সমস্যা হচ্ছে না মোটেও। তারপর আমি কি করলাম, এই মুরগিটার জন্য আমি আপনাদেরকে কয়েকটা ওষুধ দেখাই, এই ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন। যে 2টা বলছি, এই 2টার জন্য করণীয় কি। কৃমির জন্য তো কৃমির ডফ আছে, ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দ্বিতীয়ত হলো টুকরানোর জন্য, মুরগগুলা যে কারণটা লেগে টুকরায়, সেটা হয় ভিটামিন নয় কৃমি। তো এখন যেহেতু ওই 2টার থেকে যে কোনো একটা হবে, আমি সলভ করছি। তো এখন চেষ্টা করব কি, যদি ভিটামিনে কাজ না হয়, ডপসে কাজ না হয়, তাহলে কি করণীয়, ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু এত বড় সমস্যাটা হয়েছে, এটার জন্য আমি কি ওষুধ ইউজ করলাম সেটাও আমি আপনাদেরকে বলবো। দেখেন, আপনি যদি এই বিষয়টা নিয়ে কোনো ডাক্তারের কাছে যাইতেন, তাহলে নিশ্চিত আপনাকে 1000 টাকা 1500 টাকার ওষুধ দিয়ে দিত। তো আপনারা সব ক্ষেত্রেই ডাক্তারের কাছে যাবেন না, নিজে প্র্যাকটিক্যালি কিছু করার চেষ্টা করবেন, তারপর মানুষের পরামর্শ নেবেন, তারপরও যদি না হয় তাহলে আপনারা ডাক্তারের কাছে যাবেন। তো ওইটার জন্য কিছু করা লাগবে না আপনাদের। এই যে দেখতে পারতেছেন, যে জায়গাটা কত হয়েছে, সেখানে শুধু আপনি দিনও 2 বার কিংবা 1 বার হলুদ আছে না, আপনারা যে তরকারির মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হয় বাসার মধ্যে, সেই হলুদটা আপনারা এই ক্ষতের মধ্যে লাগিয়ে দিবেন। যদি বেশি হয় দিনও 2 বার দিবেন, যদি কম হয় তাহলে দিনে 1 বার দিবেন। আশা করি দেখবেন যে 1-2 বার দেওয়ার পর
1-2 দিনের ভিতরে দেখবেন আপনার মুরগগুলা যথেষ্ট সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর তার চেয়ে বড় একটা কথা হলো গিয়া, যেই মুরগটা এরকম অবস্থা হবে সেই মুরগটাকে আপনারা দ্রুত সহকারে এখান থেকে সরিয়ে ফেলবেন। কারণ না হয় এই ক্ষত যে দেখতে পারতেছেন, অন্যান্য যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলা কিন্তু এই ক্ষতর মধ্যে টুকরা-টুকরি করে। তো ক্ষতর মধ্যে যদি আবার টুকর দেয় তাহলে কিন্তু আপনার ক্ষতটা আরো বড় হয়ে যাবে। আর বড় হয়ে গেলে কিন্তু একসময় দেখা যাবে, আমার এই মুরগিটা দেখেন কত ছোট হয়ে গেছে, হ্যাংলা পাতলা হয়ে গেছে। একসময় দেখা যাবে আপনার মুরগ কত সহ্য করতে না পেরে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে, তারপর মরে যাবে। সো আপনারা সবাই সতর্ক থাকবেন আর হলুদ দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আশা করি এই ক্ষত জিনিসটা সলভ হয়ে যাবে। আর দ্বিতীয় ধাপটা হলো গিয়া, চলেন আমি এখন আপনাদেরকে দেখাই যে কৃমির জন্য কোন ওষুধটা উপকারী, ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকে অনেক ধরনের ওষুধ দিয়ে থাকেন, তো আমি মনে করি কি আমি যেটা ওষুধ দিয়ে ব্যবহার করে ফলাফল পাইছি সেটা যদি আপনারাও দেন তাহলে আশা করি আপনাদের উপকারেই আসবে। তো চলেন ওষুধটা এখন আমি আপনাদেরকে দেখাই। তো এই যে দেখতে পারতেছেন প্যারাবেট, এই কৃমির ওষুধটা খাওয়ালে এটা প্রতি 1.5 মাস 2 মাস পর পর খাওয়ানো লাগে। তো আমি খাওয়াইছিলাম মেবি 2 মাস 1.5 মাস হবে, আমার আর মনে নাই ওইটা খাওয়ানোর জন্য। তো সম্ভবত এই টুকরিটা এই ওষুধটার জন্যই করছে। এখন মাশাল্লাহ আমি গতকালকে রাতে ওইটাকে খাওয়াইছি, সরি রাতে না সকালে খাওয়াইছি। আপনারা চেষ্টা করবেন সকালে খালি পেটে খাওয়ানোর জন্য, কারণ কৃমির ওষুধটা খালি পেটে খাওয়ালে ওষুধটা ভালো একটা কাজ করে। তো ওইটা আমি খাওয়াইছি, ওইটা খাওয়ানোর পর মাশাল্লাহ দেখা যাইছে যে কি মুরগগুলা এখন টুকরি কম করে সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমি যে আপনাদেরকে বললাম হলুদ দিবেন, এই যে ক্ষতটার মধ্যে এই মুরগিগুলা যে জায়গাটা ক্ষত করছে টুকরি করে সেই জায়গাটার মধ্যে কিন্তু প্রচণ্ড ব্যথা করে। আপনি নিজে দেখবেন আপনার একটা জায়গা যদি কেটে যায় ওই জায়গাটা ওষুধ যতই খান তারপরেও কিন্তু ব্যথা করে। তো ব্যথার জন্য কি করবেন, এই যেখানে দেখতে পারতেছেন ফার্স্ট বেড, ওইটা ট্যাবলেট আকারও আছে, আবার এই যে স্যালাইন আকারও আছে। তো ট্যাবলেট আকারে যেটা ওইটা লেট হয় গুলতে, তো আপনারা চেষ্টা করবেন যে স্যালাইন আকারে যেটা ওইটা খাওয়াবেন। ওইটা যদি খাওয়ান তাহলে আশা করি মুরগির যে ব্যথাটা আছে সেই ব্যথাটা করবে না। আর এই ফার্স্ট বেডটা এমনিতে খাওয়ানো যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় কি মুরগির যে চোখের সাইড আছে না, সাইড ফুলে যায়, ঠোঁট ফুলে যায়, মুখ ফুলে যায়, কান ফুলে যায়, সেটার জন্য আপনারা এই ফার্স্ট বেডটা খাওয়াতে পারেন। আর এই দুইটাতেও যদি কাজ না হয়, এই যে প্যারাবেট যেটা কৃমির জন্য, এটাতেও যদি কাজ না হয় তাহলে আপনারা কি করবেন, ভিটামিন AD3 খাওয়াবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় মুরগি টুকরি করে ভিটামিন AD3-র জন্য। আর ওইটাতেও যদি কাজ না হয় তাহলে প্রাকৃতিকভাবে আরেকটা চেষ্টা করবেন, এই যে পানির পাত্র আছে, এই পানির পাত্রর মধ্যে আন্দাজ করে আপনারা অল্প করে, যেমন ধরেন এখানে 5 লিটার পানি আছে, আপনারা এতটুক, এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন, এতটুক লবণ দিয়ে দিবেন। ওইটার মধ্যে আছে 3 লিটার, ওইটাতে হালকা করে কম দিবেন। ওইটা আপনার আন্দাজের উপর ডিফারেন্ট করে কতটুক দিবেন। আশা করি লবণের যে বিষয়টা না, আমি এর আগে বহুবার দিছি, কাজে কর্মে আমি মিল পাইছি। আর এখন আপনারা বলতে পারেন কৃমির ওষুধ তাহলে কেন খাওয়াইলেন? কৃমির ওষুধটা খাওয়াইছি মনের সন্দেহ কারণে, কারণ আমি সম্ভবত 1.5 মাস আগে খাওয়াইছিলাম, এর ভিতরে খাওয়াই নাই। কৃমির ডোজ প্রতি মাসে 1.5 মাসে 2 মাসে একবার খাওয়ানো লাগে, তো ওইটার জন্য খাওয়াই ফেলছি। আর আপনার যে টুকরির জন্য সবচাইতে বেস্ট হলো পানির মধ্যে লবণ দিয়ে দেওয়া। যদি 2 দিন দেন তাহলে দেখবেন 3য় দিনের মাথায় টুকরি টোটালি বন্ধ করে দিয়েছে। আর মুরগির পিছনে যে টুকরি করে যে ক্ষত হয়েছে সেটার জন্য আপনারা হলুদ দিবেন, ইনশাল্লাহ আমি যেহেতু ফলাফল পাইছি আপনারা পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি থেকে আপনারা বিন্দুমাত্র কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।